নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। কোনো রামঢাক করে নয়, একেবারে মঞ্চ থেকেই হচ্ছে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন এবং তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন অধীর চৌধুরী। তো অধীর চৌধুরীর বিরুদ্ধে বরাবর বা যে তৃণমূল অধীর এবং সিপিএম, কংগ্রেস সিপিএম এর সঙ্গে বিজেপির যোগসাজশের অভিযোগ করে আসছে, বহুদিন ধরেই করে আসছে যে পশ্চিমবাংলার তৃণমূলকে দুর্বল করার জন্য কংগ্রেস সিপিএম বিজেপির সঙ্গে তলে তলে জোটবদ্ধ হয়, এই অভিযোগ তৃণমূল করে আসছে। তো সেটা করে পরিষ্কার খোলাখুলি ভাবে অধীর চৌধুরী মঞ্চে দাঁড়িয়ে বলে দিলেন। পাশে সেই মঞ্চেই বসেছিলেন সিপিএম এর সম্পাদক মোহাম্মদ সেলিম এবং মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী। সিপিএম সম্পাদককে মঞ্চে রেখেই অধীর চৌধুরী বললেন যে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। তিনি একটি মঞ্চে বললেন কংগ্রেস প্রার্থীর সমর্থনে সেই নির্বাচনী প্রচার অভিযান থেকে। তো সেই ভিডিও হচ্ছে তৃণমূল নেতৃত্ব বুধবার দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং কংগ্রেস সিপিএম এবং বিজেপির বোঝাপড়া ব্যাপারটা, সেই যোগসাজশের অভিযোগ তারা তুলেছেন এবং বলছেন যে তারা যেটা বলতেন সেটাই হচ্ছে অধীর চৌধুরী মঞ্চ থেকে দাঁড়িয়ে সেটা বলে দিলেন। ঘটনা হচ্ছে যে মঙ্গলবার দিন অধীর চৌধুরী জঙ্গিপুরে, মুর্শিদাবাদের জঙ্গিপুরে কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেনের সমর্থনে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন। সেই সভায় মঞ্চে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিমও। সেখানে অধীর চৌধুরীকে বলতে শোনা যায় যে ভিডিওটি প্রকাশ্যে এসছে বা তৃণমূলের নেতৃত্ব এক্স হ্যান্ডেলে যে ভিডিওটি প্রকাশ করেছে সেই ভিডিওটি এতে তিনি বলছেন যে ভিডিও সত্যতা অবশ্য ব্রেকিং বাংলা যাচাই করেনি। সেখানে অধীর চৌধুরীকে বলতে শোনা যায় যে তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। কিছুক্ষণের অবকাশে তিনি আবার বলেছেন যে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দিয়ে জেতানো ভালো। তো অধীর চৌধুরী এক্স্যাক্টলি কি বলেছেন আমরা একটু শুনে নেব। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতে না, তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। অধীর চৌধুরী এই ভিডিও প্রকাশ্যে আসতেই বা তৃণমূল এক্স হ্যান্ডেলে দিতেই হচ্ছে তার তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্ব বলছেন যে তারা যে অভিযোগটা করতেন যে কংগ্রেস সিপিএম তৃণমূলকে দুর্বল করার জন্য তলে তলে বিজেপির সঙ্গে যোগসাজশ করে বা আঁতাত করে, সেই আঁতাতের সেই মুখোশ অধীর চৌধুরী নিজেই খুলে দিলেন, নিজেই মঞ্চ থেকে সেই কথা বললেন। যদিও কংগ্রেস বলেছেন যে কংগ্রেসের মুখপাত্র সৌম্য রায় তিনি বলেছেন যে এটা বিকৃত ভিডিও, আসলে তৃণমূল মুর্শিদাবাদে বা 3টি আসনই হারার ভয় পেয়েছে, সেই কারণে হচ্ছে তারা এই ধরনের ভিডিও বাজারে ছেড়েছে। আসলে তৃণমূলের সঙ্গে বিজেপির যোগসাজশের কথাটা সকলেই জানে। মোদী যেমন কংগ্রেস মুক্ত ভারত গড়তে চায়, সেমনি তৃণমূলও কংগ্রেস মুক্ত হচ্ছে বাংলা গড়তে চায়। সেই কারণে হচ্ছে অধীর চৌধুরী তাদের লক্ষ্যবস্তু। তো এইসব প্রতিক্রিয়া জানা যাচ্ছে। অধীর চৌধুরী অবশ্য সংবাদ মাধ্যমকে তেমন কোনো প্রতিক্রিয়া দেননি, প্রতিক্রিয়া জানা যায়নি মোহাম্মদ সেলিমেরও। তবে সিপিএম এর মুর্শিদাবাদ জেলা কমিটির অনেকেই বলছেন যে ভিডিওটা প্রকাশ্যে এসছে তাতে একটা ভুল বোঝাবুঝি অবকাশ রয়ে গিয়েছে। কারণ ভিডিওটাতে যে অংশটুকু তৃণমূল নেতৃত্ব প্রকাশ করেছে তারপরও অধীর চৌধুরী অনেক কিছু বলেছেন। তিনি বলেছিলেন যে সিপিএম তৃণমূল বা বিজেপিকে ভোট দেওয়া হচ্ছে একই ব্যাপার, কারণ দুজনের সঙ্গে দুজনের যোগাযোগ রয়েছে। তিনি কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান, কিন্তু সেই অংশটা ভিডিওতে আসেনি, তাই বলা যায় যে কিছুটা বিকৃত করে এই ভিডিওটা ছাড়া হয়েছে। যদিও সিপিএম এর অন্য কোন নেতা যারা জেলা কমিটি তারা সংবাদ মাধ্যমকে বলেছেন যে অধীরবাবু একেবারে ফুল টস বল দিয়ে দিয়েছেন তৃণমূলকে, কারণ এই ধরনের কথাটা তার বলা উচিত হয়নি। এরকম প্রকাশ্যে তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট দেওয়া ভালো বা তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে বিজেপিকে ভোট দিয়ে জেতানো ভালো, এই ধরনের কথাবার্তা অধীরবাবু বলা উচিত হয়নি। দেখ, এই ধরনের নানান ধরনের প্রতিক্রিয়া অধীর চৌধুরী বলার পর আসছে। তো এখন যেটা হয়েছে 2019 সালে যখন বহরমপুরে অধীরবাবু নির্বাচনে লড়েন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এখানে হচ্ছে কংগ্রেস সিপিএম এর সঙ্গে বোঝাপড়া করে নিয়েছে এবং বোঝাপড়া করে হচ্ছে তৃণমূলকে তারা হারাতে চায়। তো দেখা গিয়েছিল যে অধীর চৌধুরী 19 সালে জিতেছিলেন ভোটে এবং বিজেপি তৃতীয় হয়েছিলেন। বিজেপি ভোট অনেকটাই কম ছিল এবং অনেকেই বলেছিলেন যে বিজেপির ভোটাররা বেশিরভাগটাই তারা অধীর চৌধুরীকে দিয়েছিলেন, কারণ বিজেপির প্রার্থী নাকি তেমন জোরদার ছিল না। সেই কারণে বিজেপির ভোটটা তারা পেয়েছিল কংগ্রেস, এবং তার সাথে কংগ্রেসের ভোট মিলিয়ে এবং বামেরাও অধীর চৌধুরীর সমর্থনের প্রার্থী তুলে নিয়েছিল। তো সেই ভোটে অধীর চৌধুরী জিতেছেন, কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কারণ হচ্ছে এবার আলাদা আলাদা করে লড়াই হচ্ছে। বিজেপি সেখানে শক্তিশালী প্রার্থী দিয়েছে বহরমপুরে এবং তৃণমূল সেখানে ইউসুফ পাঠানকে দাঁড় করিয়েছে, সংখ্যালঘু মুখ।
ক্রিকেটার। তো অধীরবাবু একটুখানি চাপের মধ্যে রয়েছেন, তিনি আদৌ জিতবেন কিনা তাই নিয়ে সংশয় রয়েছে। ইতিমধ্যে অধীর চৌধুরীকে নানান জায়গায় গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে, সেই নিয়ে অধীর চৌধুরী একটুখানি বিব্রত বা বিড়ম্বনার শিকার হয়েছেন। তিনি কিছু কিছু ক্ষেত্রে মাথা গরম করে ফেলেছেন। কোন একটি জায়গায় বহরমপুর শহরে তিনি তৃণমূল এক কর্মীকে চটথাপ্পড় মারতে উদ্যত হয়েছিলেন। তো এরকম একটা অবস্থা চলছে। মুর্শিদাবাদে কংগ্রেস সিপিএম জোট করে সেখানে সেলিম লড়ছেন, কি বলে জঙ্গিপুরে একইভাবে হচ্ছে সিপিএম সমর্থন করছে, কংগ্রেস এবং সিপিএম এর এবার জোট হয়েছে। তো অজিত চৌধুরী মুর্শিদাবাদে একটা ভালো লড়াই দেবেন, কিন্তু আদৌ তিনি বহরমপুরে জিতবেন কিনা বা সেলিমও মুর্শিদাবাদে জিতবেন কিনা এই ধরনের কথাবার্তা আলোচনা হচ্ছে, বা কি হবে ভবিষ্যতে কেউই সেটা সঠিকভাবে বলতে পারছে না। এখন অজিত চৌধুরী সিপিএম এর সঙ্গে জোট ভেবে তিনি ভাবছেন যে মুর্শিদাবাদে যদি তৃণমূলকে হারানো যায় এবং তাতে যদি বিজেপিও জিতে যায়, অনেকেই মনে করছেন যে তাতে অজিত চৌধুরীর ক্ষতি নেই, কিন্তু তৃণমূলকে দুর্বল করে দাও বা মুর্শিদাবাদে তৃণমূলকে হারিয়ে দিতে পারলে অজিত চৌধুরী সেটা পলিটিক্যাল গেম। অজিত চৌধুরী নিজেও যদি জিততে না পারেন, সেখানে যদি বহরমপুরে বিজেপি জিতে যায়, কারণ আপনারা জানেন যে বিধানসভা ভোটে বহরমপুর বিধানসভাতে কিন্তু বিজেপি জয়লাভ করেছিল, সেখানে কংগ্রেস এবং তৃণমূলের ভোট ভাগাভাগি হওয়াতে বিজেপি জিতে গেছে। এবার অনেকে মনে করছে যে যদি অজিত চৌধুরী তৃণমূলের ভোট কাটতে পারে, তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটতে পারে, সেক্ষেত্রে হয়তো বিজেপিও সেখানে জিতে যেতে পারে। মুর্শিদাবাদে একইভাবে অনেকে অঙ্ক করছেন যে যদি সেখানে তৃণমূল বা সিপিএম এর ভোট ভাগাভাগি হয়ে যায়, সেক্ষেত্রে বিজেপি সুবিধা পাবে। তো এই ধরনের অঙ্ক কষাকষি চাল চলছে। এখন রাজনৈতিক পর্যবেক্ষকদের মত যে অজিত চৌধুরী শেষ পর্যন্ত নিজে জিতবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে, মোহাম্মদ সেলিমও কিছু করতে পারবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে, কারণ সংখ্যালঘু ভোট এক্ষুনি তৃণমূলের হাত থেকে বেরিয়ে যাবে সেরকম কোনো আভাস এখনো পাওয়া যায়নি। তো যাই হোক, অজিত চৌধুরী সিপিএম মিলে সেলিম মিলে, কারণ অজিত ইতিমধ্যেই হচ্ছে সেলিমের সঙ্গে মিলে বিভিন্ন জায়গায় জনসভা করছেন, একসঙ্গে তিনি সিপিএম এর উত্তরীয় পরে সেলিমের সঙ্গে মিছিলও হেঁটেছেন, মনোনয়নপত্র দেওয়ার সময় তিনি হেঁটেছেন, তাকে উত্তরীয় পরে পরিয়ে দেওয়া হয়েছিল। অনেকে আবার কটাক্ষ করে কমরেড অজিত চৌধুরী ডাকা শুরু করেছেন। যাই হোক, সেসব বিষয় বাদ দিলাম, কিন্তু মূলত কংগ্রেস এবং সিপিএম হচ্ছে যে লড়াইটা করছে, অনেকেই মনে করছেন যে তাতে তৃণমূলকে বা বিজেপির সঙ্গে যদি যোগসাজশ হয়, সেক্ষেত্রে তৃণমূল দুর্বল হতে পারে, সে তৃণমূলও সেই আশঙ্কা করছে। তাই তারা বলছে যে উপরে উপরে যাই বলা হলুক না কেন, কংগ্রেস এবং সিপিএম হচ্ছে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হচ্ছে তলে তলে, এবং তৃণমূলকে হারানোর জন্য তারা হচ্ছে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। তো সেটা প্রকাশ্যে অজিত চৌধুরী বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানানোতে, তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি, আহ্বান জানাতে অন্য 8-5টা লিডার বলা আর অজিত চৌধুরী বলার মধ্যে ফারাক রয়েছে। তিনি প্রকাশ্য মঞ্চে যখন বলছেন যে তৃণমূলকে ভোট দেওয়া হচ্ছে, বিজেপিকে ভোট দিয়ে জেতানো ভালো, এই কথা বলাতে অনেকেই খুব আশঙ্কার মধ্যে পড়েছেন যে আদৌ কংগ্রেস সিপিএম নিজেদের জেতার জন্য লড়ছে না বিজেপিকে জেতানোর জন্য লড়ছে, তৃণমূলকে হারানোর জন্য লড়ছে, সেটা বোঝা শক্ত। এখন জানি না যে এই যে ভিডিও প্রকাশ্যে এসছে অজিত চৌধুরী সেটাকে কিভাবে কমব্যাট করবে। বিজেপির সঙ্গে তাদের কোনো বোঝাপড়া নেই, এটা বোঝানোর জন্য অজিত চৌধুরী ভবিষ্যতে কি বলবেন, বা নাকি মঞ্চ থেকে আবারও ফের হচ্ছে তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানাবেন। তার জন্য আমাদের আরো কয়েকটা দিন নির্বাচন পর্যন্ত বা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সিপিএম এবারে কি প্রতিক্রিয়া দেবে জানি না, কারণ সিপিএম বলেছিল যে তৃণমূল এবং বিজেপি দুই পক্ষের সঙ্গে তাদের লড়াই, সে কারণে তারা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে। কিন্তু কংগ্রেস নেতা যখন বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে, সেক্ষেত্রে সিপিএম এর স্ট্যান্ড কি হবে সেটাও সিপিএম কে পরিষ্কার করতে হবে, সেলিমকে সেটা পরিষ্কার করতে হবে। মুর্শিদাবাদে দাঁড়িয়ে সেলিম একই মঞ্চে অজিত চৌধুরী বলেছেন, কিন্তু সেলিম এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি যে অজিত চৌধুরী ঠিক বলেছেন কিনা, অজিত চৌধুরী ভুল বলেছেন সেটা মোহাম্মদ সেলিম বলেননি। সিপিএম কে তার স্ট্যান্ড পরিষ্কার করতে হবে। যদি ধরে যায় যে সিপিএম চুপ করে যায়, নীরব হয়ে যায়, তাহলে বোঝা যাবে যে অজিত চৌধুরী যেটা বলেছেন সেটা মোহাম্মদ সেলিমও মনে মনে হচ্ছে তিনি হয়তো তাই চাইছেন, যে তৃণমূলকে হারানোর জন্য যদি বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান অজিত চৌধুরী, সেটা তাহলে তিনি ঠিকই করেছেন। যাই হোক, এবার সিপিএম কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অজিত চৌধুরী মোহাম্মদ সেলিমের প্রতিক্রিয়ার জন্য আমরা থাকবো। যদিও অন্য নিচুতলার নেতারা তারা প্রতিক্রিয়া দিয়েছেন, অনেকে বিকৃত করার কথা বলছেন, বা অনেকে বলছেন যেটা বলা ঠিক হয়নি, সিপিএম নেতৃত্ব বলছে বলা ঠিক হয়নি। অজিত চৌধুরী মানুষ সেটা বুঝতে পারবেন যে আদৌ হচ্ছে কংগ্রেস সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়ছে নাকি তৃণমূলকে দুর্বল করার জন্য লড়ছে। আগামী দিনগুলোতে আমরা আরো বেশি এটা অপেক্ষা করব যে আবার ভবিষ্যতে অজিত চৌধুরী এই ধরনের কথা বলেন কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।